আসসালামু আলাইকুম। আজকের যে গতকালের যে বিসিএস ৫০তম বিসিএস হলো, সেখানে একটি কোশ্চেন আসছিল যে এরকম যে, "ইট ইজ নো গুড ফেইলিং ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট।" তো এখানে এই যে ফেইলিং ওয়ার্ডটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে বলা হচ্ছে যে এটা আসলে কি? এটা পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান নাকি ভার্বাল নাউন? তো প্রথমে পার্টিসিপাল আমাদের ৩ প্রকার। এটা পার্টিসিপাল চ্যাপ্টারের ভিতরে ভালো করে আলোচনা করা হয়েছে। ইনফিনিটিভটা হলো ট্রু প্লাস ভি0, মানে ভার্বের বেস ফর্ম এবং ট্রু থাকলে সেটা হবে ইনফিনিটিভ। আর জিরানটা হলো ভার্ব প্লাস আইএনজি, আর এটা কাজ করবে অ্যাডজেটিভের। তো আমরা একটু দেখবো যে এটা ভার্ব প্লাস আইএনজি নাকি এটা প্রেজেন্ট পার্টিসিপল, সেটা নির্ণয় করার আগে প্রথমে আমাদের পজিশনটা দেখতে হবে। এই ফেলিংটা আসলে কার জায়গায় আছে? এটা কি চেয়ারম্যানের জায়গায় আছে, নাকি এটা প্রেসিডেন্টের জায়গায়, নাকি এটা প্রধানমন্ত্রীর জায়গায়? এটা দেখতে হবে। প্রথমে আমরা একটা সূত্র জানি যে ডিটারমিনার প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন। তো নোটা সবসময় ডিটারমিনার, নোটা হলো একটা ডিটারমিনার, গুডটা হলো অ্যাডজেটিভ। তাহলে ডিটারমিনার এবং অ্যাডজেটিভের পরে সবসময় নাউন বসে। আর আমরা জানি ভার প্লাস আইএনজি যদি যদি নাউন এর কাজ করে তাহলে তাকে আমরা বলবো জিরান। যদি নাউনে কাজ করে তাহলে বলবো জিরান। তাহলে এখানে কিসের কাজ করছে? দেখুন, ভার প্লাস আইএনজি বসছে, ঠিক আছে। তার মানে আমাদের গঠনের দিক থেকে ঠিক আছে। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হলো কার পরে আছে? অ্যাডজেটিভের পরে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন বলবো। আর নাউন মানে হলো জিরান। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? সি হবে। ধন্যবাদ।